আরে গণেশ বাবু যে, এই তো। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনি বলুন আপনার হাতের অবস্থা কি? ওই সামান্য ব্যথা আছে আর কি। তা তুমি তো নতুন টিমে জয়েন করেছো, খুব ভালো ব্যাপার। তা কাজ কিছু এগোলো? সোর্স মারফত পাওয়া ইনফরমেশন কিছুই মিলছে না। যেই গাড়িগুলোর ওই রুট দিয়ে যাওয়ার কথা আসছেই না। পাচারকারীরা আগে থেকেই খবর পেয়ে যাচ্ছে। আমার তো মনে হয় সর্ষের ভেতরেই ভূত আছে। এই করেই তো পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়। একজনের লোভে আমাদের সকলের মাথা নিচু হয়ে যায়। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, ইয়েস ম্যাডাম। নো 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 ম্যাডাম, ওকে। কোন ম্যাডামের ডিউটি করেন রাজা বিশ্বাস? উনি আমাদের ডিপার্টমেন্টের গোপন খবর লিক করেন না তো? যতদূর জানি আমাদের সার্কেলে কোনো ম্যাডাম অফিসার তো নেই। ইয়েস ম্যাডাম। নো ম্যাডাম, এক্সকিউজ মি ম্যাডাম, নেচার কল। ইয়েস 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 ইয়েস, বুঝতেই তো পারছেন ম্যাডাম। রাখি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। স্যার। ইয়েস, আজকেও হাতে হেরিকেন? হ্যাঁ স্যার, কিন্তু খুব শিগগিরই কাজ এগিয়ে নিয়ে যাব। ভেতর থেকে কেউ খবর দিয়ে দিচ্ছে স্যার। ছাড়ুন তো, আপনি ধরবেন চোরা চালান, নাচতে না জানলে উঠোন দেখা। আপনার অপকর্মের কথা আমার ভালো করেই জানা আছে, কিন্তু কে ম্যাডাম আমাকে জানতেই হবে। কিন্তু কি করে? ওরা কিছু বুঝে ফেললো নাকি? মাইন নাম্বার, কল টাইম 7:50। তার মানে দিনের পর দিন ডিপার্টমেন্টকে বিট্রে করে মাকে খবর দিয়ে গেছে রাজা বিশ্বাস। না না, এটা কোনো কথা হলো নাকি? আপনি কি কম করেছেন নাকি কোম্পানির জন্য? আপনি কতদিন ধরে আছেন আমাদের সঙ্গে? আপনার অসুবিধায় আপনাকে 1 মাস ছুটি দেবো না, এটা কি করে হয় বলুন? আপনি ওসব নিয়ে ভাববেন না তো। আপনি দেখুন আপনার প্রবলেমটা কি করে সলভ হয়। আর আমি গুছিয়ে রেখেছিলাম আপনার এই মাসের টাকাটা, ক্যাশে দিলাম কিন্তু, কেমন? অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আরে ধন্যবাদ কেন বলছেন? কোম্পানির তরফ থেকে এটা তো আমাদের কর্তব্য। ঠিকই তো। দেখুন, ধন্যবাদ আপনাদের প্রাপ্য। আপনারা ছাড়া আমাদের কোম্পানি এত বড় জায়গায় পৌঁছতোই না। শুধু ভাবছি একটা রিকোয়েস্ট করবো আপনাকে, প্লিজ একটু ফোনে টাচে থাকবেন, কেমন? কেননা আপনারা এরকম অনেক কাজ আছে যে আপনারা একটা ফোন করলেই করে দিতে পারেন। নিশ্চয়ই ম্যাডাম, যখন প্রয়োজন আমাকে ফোন করবেন, কোনো অসুবিধে নেই। থ্যাঙ্কস। কি করব এখন আমি? একদিকে কর্তব্য আর একদিকে পরিবার। একদিকে একজন অপরাধী, অন্যদিকে উনি অর্জুনের মা। টুবরি, কি হলো? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? আর তাছাড়া তুই কখন এলি? আমি তো টেরই পাইনি। এই তো বাবা, জাস্ট এলাম। ঠিক আছে, যা, তুই ক্লান্ত হয়ে এসেছিস, ফ্রেশ হয়ে নে, যা। হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল।
যে আমি ঠিক করেছি এবার গণেশ পুজোর দিন আমি গরিব মানুষদের কিছু জামা কাপড় বিতরণ করব। তা আপনি যাবার আগে যদি এই কাজটা একটু মানে অ্যারেঞ্জ করে দিয়ে যান। নিশ্চয়ই ম্যাডাম। যে মানুষ অপরাধী সে গরিবের জন্য ভাবে। আরে অর্জুন, ইদানিং তোর মাথাটা কোথায় থাকে বলতো? কেন কাকাই, কি হয়েছে? এটা দেখে ছাড়িসনি, কাজ আটকে পড়ে আছে। বৌদি জানতে পারলে তো মানে কুরুক্ষেত্র হতো। দেখ কাকাই, এত বড় ভুলটা আমি কি করে দিলাম আমি? বুঝতে পারছিস না তো? কি করে বুঝবি? মনটা তো পড়ে থাকে তুবড়ির কাছে, প্রেমের ফুলঝুরি ফুটছে, ভুল তো হবেই। তুমি প্লিজ থামো, ফাইলটা রেখে যাও না, আমি ঠিক করে দিচ্ছি ব্যাপারটা। আমি টেনশন না নিয়ে মাথা ঠান্ডা করে ঠিক করবি, বুঝছিস? বৌদি ডবল গেম খেলছে আর আমি হাত পা গুটিয়ে বসে আছি, তা কি করে হয়? অর্জুন, একটা কথা বলতো আমায়, তোর তুবড়িকে ঠিক কেমন লাগে? এটা আবার কি রকমের প্রশ্ন কাকাই? বল না, লজ্জা করতে হবে না, বল কেমন লাগে তুবড়িকে? বাড়ির কথা এখানে থাক না, নাহলে দেখবে আবার আমি কোনো ভুল করে বসবো। তোদের তো বোধ হয় অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, ফোন টোন করিস? দেখ অর্জুন, তুই এখন বড় হয়েছিস, যথেষ্ট ম্যাচিওরিটি হয়েছে তোর মধ্যে, নয়তো এত বড় একটা অফিসের দায়িত্ব তুই নিতে পারতিস না। তাই একবার ভালো করে ভেবে দেখ তো, তুই যেটা করছিস সেটা ঠিক করছিস কিনা। আর যদি মনে করিস ঠিক করছিস, তাহলে তুবড়িকে মুক্তি দে, নিজে মুক্ত হ। এইভাবে কষ্ট পাওয়ার কোনো মানে হয় তোর? আমি জানি কি ভাবছিস, মিডিয়া, বাড়ির লোক কি ভাববে, তাই তো? একদম নয় অর্জুন, জীবনটা তোর, তোকে বাঁচতে হবে অন ইয়োর টার্মস। এইভাবে কষ্ট পেয়ে আর কষ্ট দিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না অর্জুন। সময় থাকতে একটা ডিসিশন নে। বৌদি তোর আর তুবড়ির সম্পর্কটা ভাঙতে চাইছে, আর আমি সেটা হতে দেব না। কারণ অঞ্জলি বোসের সাথে কেউ যদি টক্কর নিতে পারে, সেটা একমাত্র তুবড়ি। এবার আমি কি করব ঠাকুর? বাড়ির বউ হিসেবে আমি বারে বারে আমার শাশুড়ি মায়ের অন্যায় চাপা দিয়ে ওনার এবং পরিবারের সম্মান বাঁচিয়েছি, কিন্তু আইনের পোশাক পরে আমি তো অন্যায়কে জেনে শুনে ছেড়ে দিতে পারবো না। আমি জানি অর্জুন আমাকে ভুল বুঝছেন, আমার থেকে দূরে সরে যাচ্ছেন, কিন্তু আমিও আমার কর্তব্যের কাছে দায়বদ্ধ। আমি কি করব ঠাকুর? তুমি আমায় শক্তি দাও। আমার ভিতরে তুবড়িকে নিয়ে যত দ্বিধা দ্বন্দ্ব আছে সব যেন কেটে যায় ঠাকুর। আমি যেন সত্যের সঙ্গে থাকতে পারি, অজান্তে কোনো ভুল না করে ফেলি। মায়ের সঙ্গে তুবড়ির কোনো সমস্যা হলে আমি কোনো উত্তরই খুঁজে পাই না। দুজনেই যে আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। তুবড়ি এত কিছু করে বাড়ির সবার জন্য, সেই তুবড়ি শুধু মায়ের বেলায় কেন বদলে যায়?
চোখে জল কেন? জানি না, আপনার সাথে হঠাৎ দেখা হয়ে গেল, হয়তো সেই জন্যই। দেখা হয়তো ভালোই হলো, তাই না? ভালো খারাপ আমি জানি না, দেখা হলো, এই যা। ঠাকুরের কাছে কি চাইলে সেটা বলো। ঠাকুরের কাছে কি চাইলাম সেটা বললে চাওয়াটাই বৃথা হয়ে যায়। কারোর জন্য খারাপ কিছু চাইবো না, এটুকু ভরসা করতে পারে। আমি কি তোমায় সেটা বলেছি তুবরি? না, বলেননি, কিন্তু তাও আপনাকে আমি বুঝিয়ে বললাম। কাছে থেকে আমরা এতটাই দূরে যে কেউ কাউকে বুঝতে পারছি না। আচ্ছা, বলছি আপনার আজকে অফিস নেই? আপনি এই সময় মন্দিরে, তাও আবার একা? অফিসে ভালো লাগছিল না তুবরি, তাই এখানে চলে এলাম। কেন? জানি না, কোনো কিছুতেই না কনসেন্ট্রেট করতে পারছি না আমি, জানো। সব কিছু কীরকম অগোছালো, এলোমেলো হয়ে গেছে। মনে শান্তি না থাকলে কি আর কাজ হয়? আপনার মন অশান্ত হলেই বুঝি আপনি মন্দিরে আসেন? না, শেষবার আমি তোমার জন্য গেছিলাম, তোমার মনে আছে? ভুলে যাওয়া অত সহজ নয়। অত সহজে সব কথা ভুলে গেলে মনে তো এত অশান্তিই থাকতো না, তাই না? জায়গাটা একই আছে, শুধু চাওয়া পাওয়াগুলো বদলে গেছে। আগে তুবড়ির জন্য আপনার চোখে আকুলতা ছিল, এখন সেই তুবড়ির জন্যই আপনার মনে অশান্তি। আসলে বরাবরই আমি মানুষটা আপনার জীবনে অশান্তি, জানেন তো। আগে আমাদের একসাথে দেখা হলে ঝগড়া হতো, কথা কাটাকাটি হতো, মনোমালিন্য হতো, অশান্তিও হতো। কিন্তু এখন এখন শুধু নীরবতাই আছে। দেখাই নেই, আমার প্রতি আপনার অভিযোগও নেই, অভিমানও নেই, আর অশান্তিও নেই। এক ছাদের তলায় দুটো মানুষ থেকেও আলাদা, আর অশান্তি হয় না। আপনার কপালটা সত্যি খুব খারাপ। সেই দিনগুলোই হয়তো ঠিক ছিল তুবরি, ঝগড়া হতো ঠিকই, অভিমান অভিযোগও ছিল, অশান্তিও ছিল, কিন্তু এত অস্থিরতা ছিল না। আচ্ছা, তোমার কি একটু ফাঁকা ফাঁকা লাগে না? তাহলে অর্জুন আমায় ছেড়ে থাকতে চান না? কি হলো তুবরি, বলো, উত্তর দাও। চলুন বেরোই, দেরি হয়ে যাচ্ছে আপনার। এড়িয়ে যাচ্ছ কেন তুবরি, বলো। অর্জুন আমাকে ছেড়ে ভালো থাকবেন না, অন্তত ওনার কথা ভেবে আমাকে ওনার মতো করে থাকতে হবে, যাতে উনি ভালো থাকেন। তুবরি, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করলাম, তুমি তার উত্তর না দিয়ে এড়িয়ে যাচ্ছ, বলো না। কিরে তুবড়ি মা, ফুচকা খাবি না? আপনি ওনাকে কিছু বলছেন? হ্যাঁ। উনি চেনেন তোমায়? এখানে আমরা সবাই চেনেন। আসছি কাকু। এখানে এলে বুঝি ফুচকা না খেয়ে যাওয়া হয় না? মানে উনি যেভাবে তোমায় ডাকছেন। হ্যাঁ, একদমই তাই। নিন, আপনি এবার আসুন। আসুন মানে? আমাকে এরকমভাবে তাড়িয়ে দিচ্ছ কেন বলো তো? আমি কি করেছি? না না, আপনাকে আমি তাড়িয়ে দিতে যাব কেন? আপনি কত ব্যস্ত মানুষ, আপনার কত কাজ। আমি বরং আপনার সময় বাঁচিয়ে উপকারী করছি। থাক, তোমাকে আর উপকার করতে হবে না আমার। কাকু, কাকু, দু জায়গায়। হ্যাঁ। কি দেখছো? না মানে অর্জুন বোস ফুটপাতে দাঁড়িয়ে শাল পাতা হাতে ফুচকা খাবে? কেন, খেতে পারে না? না, তা নিশ্চয়ই পারে, কিন্তু কাল যদি নিউজ পেপারে ছবি বেরোয় আপনি কি করবেন? তখন দেখা যাবে। তা বলে কি আমি ফুচকা খাবো না? আজকে আমি তোমাকে ফুচকা খাওয়াবো আর নিজেও ফুচকা খাবো। আপনি খাওয়াবেন? হ্যাঁ,
প্রথম মাসের মাইনে পেয়ে তুমি আমার জন্য গোলাপ ফুল নিয়ে গেছো তো, আমি তোমায় ফুচকা খাওয়াবো। কেন, এটুকু অধিকারও কি নেই আমার? অধিকারের কথা না মশাই, এই ফুচকার এখানে ক্যাশ টাকা দিতে হয়। আছে এখানে, কিন্তু কার্ড চলবে না। তোমার কথা শেষ হয়ে গেলে এবার আমরা ফুচকা খাওয়াটা শুরু করতে পারি? নিশ্চয়ই। কাকু 2 জায়গায় মাখবে, হ্যাঁ, এক জায়গায় ঝাল ছাড়া। আচ্ছা। উনি আবার ঝাল খেতে পারেন না। এই এই আমি ঝাল খেতে পারি না বলে তুমি এরকম করে বলবে? ওমা, কিরকম করে বললাম? আচ্ছা, কোথায় বলবেন? তুবড়ি, তুমি আমার কত খেয়াল রাখো। তুবড়ি মা, কে? আমাদের জামাই? শোনো জামাই বাবাজি, এই যে তুবড়ি মা তোমার বউ এইখানে দাঁড়িয়ে ফুচকা কম্পিটিশনে 50টা ফুচকা খেয়ে ফার্স্ট হয়েছিল। 50টা? হ্যাঁ। আজ্ঞে হ্যাঁ, কিন্তু আপনি যেন এসব একদম চেষ্টা করবেন না, আপনার দ্বারা হবে না। এই এই হবে না মানে এটা কি? হবে না মানে হবে না। ওই গ্রিল চিকেন আর প্রোটিন শেক খাওয়া পেটে টক জল সইবে না। তুমিও যা খুশি বলে যাবে তুবড়ি, সেটাও তো হতে পারে না। আমি তোমাকে আজকে চ্যালেঞ্জ করছি, ফুচকা খাওয়াতে আমি তোমায় হারাবো। হ্যাঁ, অর্জুন বোস তোমায় হারাবে। দিন দিন কাকু, আপনি দিন তো। বিদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আমাদের অর্জুন আর তুবড়ি এ কি আবার ঝগড়া শুরু হলো নাকি? আবার গিয়ে পরে দেখতে হচ্ছে তো। এই বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। ভরিয়ে দিন কাকু, ভরিয়ে দিন। আজ ফুচকা কম্পিটিশন হবে, ফুচকা কম্পিটিশন। তুই এখানে? তো কি, হ্যাঁ, আমি তোদেরকে দেখে ফেলেছি। কি লজ্জা পেলি নাকি? লজ্জা কেন পাবো কদমা? তাহলে শুরু কর, শুরু কর। কলবাদা, হ্যাঁ? তুমি কিন্তু সাক্ষী। যদি আজকে উনি হারেন তাহলে আমি ওনাকে যা বলবো ওনাকে তাই করতে হবে, আর আমি যদি হারি তাহলে উনি আমাকে যা বলবেন আমি তাই করব। নিন নিন, আপনি শুরু করুন। আজ ইস পার্ট নাই তো উস পার্ট। ভদ্রলোকের একটা কথা, খেলা শুরু। এই তো তুমি পাতায় ফুচকা পেয়ে গেছে। ওমা, প্রথমে একটা ফুচকা খেয়ে নিল, এক গোলে অর্জুন হেরে আছে। ওমা, কি দেখছি, কাউন্টার অ্যাটাক, কাউন্টার অ্যাটাক। এ কি জল ফেলে খেলো? এটা আপনি কি করলেন? আপনি ফুচকার জল ফেলে দিলেন কেন? আমরা যে কম্পিটিশনটা করছি ওটা তো ফুচকা খাওয়া নিয়ে, মানে ওর ভেতরে যে জলটা আছে সেটা নিয়ে তো কম্পিটিশন নয়, তাই তো? শুনুন, ওটা ফুচকা খাওয়ারই একটা পার্ট, আর ফুচকা খাওয়া কিন্তু একটা আর্ট। অবশ্য আপনি সেটা বুঝবেন না, তবে হ্যাঁ, তুবড়িকে ফুচকা খাওয়া একদম শেখাতে আসবেন না। যদি খেলতে হয় নিয়ম মেনে খেলতে হবে, না হলে কম্পিটিশন করবেন না। দেখেছো কদমাদা উনি কিরকম চিটিং করছে? দেখছি তো, দিন দুপুরে চিটিং। মানছি গোল হয়েছে, কিন্তু ফাউল, বল বাতিল। পরে যাও, এবার আমরা পরের রাউন্ডে চলে যাব। এই তো তুবড়ি ফুচকাটা মুখে নিয়ে নিল, কি নিখুঁত স্কিল, খেলায় টক জাল ফিল। উপর নিচে কোনো বার পোস্টে না লেগে বল সোজা চলে গেল মুখের ভেতর। কি এটা অর্জুনের বাইক না? ও, ওই তো অর্জুন। সাথে তুবড়ি। অর্জুনের তো এখন অফিস থাকার কথা। এই দুপুরবেলায় রোদ্দুরের মধ্যে ফুটপাথে দাঁড়িয়ে ওই মেয়েটার সঙ্গে ফুচকা খাচ্ছে। কি হলো আপনার? অনিবার্য কারণবশত খেলা স্থগিত থাকলো, ছেলে আমার বিষম খেয়েছে। দেখেছেন কাকু, একটু জল দাও না। হ্যাঁ গো। দেখেছেন, আপনাকে আমি এই জন্য বারণ করেছিলাম, আপনার অভ্যেস নেই, কিন্তু আপনি কথা শুনলে তো। আরে অদ্ভুত ব্যাপার, আমি কি করব উনি যদি আমাকে বেশি করে ঝাল দিয়ে দেন? বাহ, আমি কি করব? আচ্ছা, আমি খাচ্ছি, আপনি কেন খেতে গেলেন বলুন তো?
ফুচকা মাই ফুট, ফুটপাথের সস্তা ভালোবাসা। নেহার ঝাল লেগেছে তাই আজকে আমি থামলাম, নাহলে আজকে তোমায় বলে বলে আমি হারতাম, তুমি দেখে নিতে। হরি বল হরি বল। মানেটা কি? মানে তুই যা বললি আমি দেখলাম, নিজের চোখে দেখলাম তো। আপনি খাবেন না খাবেন? আমি তো খাবো। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন। কাকু দাও তো আমায় ফুচকা। বরের পয়সায় প্রথমবার ফুচকা খাচ্ছি, বুঝলে তো? বেশি করে খেতে হবে, এগুলোই তো মনে থাকবে। দাও দাও। রোজ কেন এমনটা হয় না তুবড়ি? আপনি চাইলেই হবে। আমার একা চাওতে কিছু হবে না তুবড়ি, আমাদের দুজনকে একসঙ্গে চাইতে হবে।